একে তো প্রচুর রোদ, তার মধ্যে আমরা হাঁটছি বালির ওপর দিয়ে, আগুনের মতো গরম বালি, মানে মাথার ওপর সূর্যের তাপ, পায়ের নিচে বালির তাপ। হাঁটা সত্যিই মুশকিল এখানে। বেশ অনেকক্ষণ ধরেই আমরা ঘোরাঘুরি করছি, এখনো ডলফিনের দেখা পাইনি। ডলফিন দেখার বিষয়টা কিন্তু পুরোপুরি ভাগ্যের ওপর। আপনার ভাগ্যে যদি থাকে ডলফিন দেখার, তো দেখতে পাবেন, না থাকলে আর দেখতে পাবেন না। চিল্কার রাজহংস দ্বীপের কাছাকাছি অবস্থিত এই সি বিচের নাম ক্লাসিক সি বিচ। একেবারে সার্থক আমার মনে হয়, মানে এত সুন্দর সি বিচ আমি এর আগে দেখিনি। পুরী তো এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু প্রতিবারই কোথাও যেন একটা আফসোস থেকে যেত। এর আগে চিল্কা লেকে কখনো ডলফিন দেখতে যাওয়া হয়নি, তাই তো এবার পুরী পৌঁছে কোনো কিছুর অপেক্ষা না করেই একেবারে সোজা পৌঁছে গিয়েছিলাম চিল্কায়। আচ্ছা, চিল্কা হ্রদে গেলেই কি ডলফিন দেখতে পাওয়া যায়, নাকি আমাদের এবারের জার্নিটা পুরোপুরি বিফলে যাবে? এই সব কিছু তথ্য জানতে, এক রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শুনতেই আমাদের আজকের পর্বটা আপনাদের দেখার অনুরোধ রইল। নমস্কার, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:45। আর এক্ষুনি কিছুক্ষণ আগেই আমি হোটেল থেকে বাইরে আসলাম। আজকে প্ল্যানিং রয়েছে চিল্কা লেকটা ভালো করে ঘুরে দেখার। এর আগে আমি কখনো চিল্কা লেকে যাইনি, এই প্রথমবার যাব। কেমন কি অভিজ্ঞতা হয় সমস্ত কিছুই আপনাদের দেখাবো। আর এই ট্যুরটা আমি করছি হচ্ছে সরকারি বাসে, ওটিডিসি গভর্নমেন্টের আন্ডারে যে ট্যুর অর্গানাইজ করা হয় সেখান থেকেই আমি আজকে ট্রিপটা করব। আর ওটিডিসির এই বাস ছাড়বে হচ্ছে পান্থনিবাস থেকে। আমার হোটেল থেকে পুরী পান্থনিবাসের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। এই 2.5 কিলোমিটার রাস্তা যেতে অটো টোটো ভাড়া চাইছে 200 টাকা। আমি তাই ঠিক করলাম ওদের পাল্লায় না পড়ে পায়ে হেঁটেই যাব। তো চলুন, আর লেট করব না, কারণ অলরেডি সময় অনেকটা হয়ে গিয়েছে। সকালের পুরী শহর বেশ অনেকটাই শান্ত। চারিদিকে তীর্থযাত্রী অথবা দর্শনার্থীদের কোনো ভিড় নেই। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। পুরী শহরের এমন রূপ আমি আগে কখনো দেখিনি। আপনারা অফলাইনে এই ওটিডিসি ট্যুর কিভাবে বুক করবেন, সেই ক্ষেত্রে আপনাদের সরাসরি চলে আসতে হবে এই টিকিট বুকিং কাউন্টারে। এই ওটিডিসির অফলাইন টিকিট বুকিং কাউন্টারটা রয়েছে হচ্ছে একেবারে সাগরিকা হোটেলের পাশে। লোকেশনটা একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিই। স্বর্গদুয়ার থেকে সোজাসুজি একেবারে গোল্ডেন বিচের দিকে যে রাস্তাটা গিয়েছে, মানে স্টেশনের দিকে, সেই রাস্তা ধরে আপনাদের মিনিট 5 একেবারে সোজা হেঁটে আসতে হবে। হেঁটে আসার পর আপনারা বাঁ দিকে দেখবেন রয়েছে হচ্ছে সাগরিকা হোটেল। ঠিক সাগরিকা হোটেলের পাশেই রয়েছে এই ওটিডিসি অফলাইন টিকিট বুকিং কাউন্টার। ঘড়িতে এখন সময় 6:25, আর আমি এসে পৌঁছে গেছি একেবারে পুরী পান্থনিবাসে। পুরী পান্থনিবাসের যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের সামনেই কিন্তু ওটিডিসির বাসগুলো রাখা থাকে। সেখান থেকেই আপনাকে বাসে উঠতে হবে। আর হ্যাঁ, টাইম টেবিল কিন্তু ফলো করবেন, মানে এক্স্যাক্ট 6:30 মানে 6:30, সেটা কিন্তু 6:35ও হয় না। 6:30-এই বাস ছেড়ে দেয়। এই হচ্ছে আজকে আমাদের বাস। এই বাসে করেই আমরা যাব চিল্কা ঘুরতে। আজকে আমাদের এই ট্যুরের ডিটেলসটা একটু আপনাদের বলে দিই। সবার আগে আমরা পুরী পান্থনিবাস থেকে একেবারে চলে যাব অলরনাথ নামক একটা মন্দিরে। অলরনাথ মন্দির ভালো করে ঘুরে দেখার পর আমরা আবার বাসে উঠে পড়ব। সেই বাস আমাদের সরাসরি একেবারে নিয়ে যাবে চিল্কায়। চিল্কা লেকে গিয়ে আমরা বোটিং করব। বোটিং করে আবার সেই বাসে করে আমরা এই পান্থনিবাসে ফিরে আসব। এই হচ্ছে আজকে ট্যুর প্ল্যান। এবার দেখা যাক, বাসে উঠলে বাকিটা বুঝতে পারবো। বাসে উঠে বসে পড়েছি। আমি অনলাইনে যখন টিকিট করিয়েছিলাম আমার সিট নাম্বার ছিল 19, আমাকে সিট দিয়েছে 23। কি নিয়ম আমি ঠিক জানি না, তবে বাস বেশ কমফোর্টেবল, সিটগুলো বেশ ভালো, আর এসি কিন্তু খুব ভালো চলছে। আর এক্ষুনি বাস ছাড়লো একেবারে কাটায় কাটায় 6:30-এ। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सब से मेरा प्रणाम, मेरा नमस्कार। বাস ছাড়ার প্রায় 8 ঘন্টা পর আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে একটা ধাবার সামনে ব্রেকফাস্ট করানোর জন্য। ব্রেকফাস্টের জন্য টাইম দেওয়া হয়েছে 25 মিনিট। এই দেখুন, এই হোটেলটার সামনে দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। এখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে একদম গরম গরম রান্না করা হচ্ছে, ইনস্ট্যান্ট রান্না করে আপনাদের খাবার সার্ভ করা হবে। এখানে দেখুন ধোসার তাওয়াটা দেখুন কত বড়, আর এইদিকে পরোটা বানানো চলছে, ওইদিকে আপনার ইডলি, ডাল বড়া এই সমস্ত ওনারা সার্ভ করছেন। যেই হোটেলের সামনে বাসটা দাঁড় করিয়েছে সেই হোটেলের খাবার দাম অনেক বেশি। একটা প্লেন ধোসা বলছে 100 টাকা, দুটো পরোটা 80 টাকা, একটা আলুর পরোটা 120 টাকা।
মানে এত যে দাম এখানে আমি বুঝতে পারিনি, তো গিয়ে জিজ্ঞেস করার পর আমি বুঝতে পারছি। আমার কাছে অনেক দাম মনে হয়েছে, তাই আমি খাচ্ছি না। এত বেশি টাকা দিয়ে ব্রেকফাস্ট করার কোনো মানে হয় না আমার কাছে। তাই আমি ওই দোকান থেকেই এই কেক কিনে নিয়েছি। সকালবেলা এই কেক খাচ্ছি, দুপুরবেলা দেখি ভালো লাঞ্চ করে নেব। এই দেখুন, আমাদের তো বাস রয়েছেই চিল্কা যাওয়ার জন্য। বাসের পাশাপাশি এখানে দেখছি একটা ট্রাভেলারও রয়েছে। মানে প্যাসেঞ্জার সংখ্যা আজকে অনেকই বেশি। যেহেতু একটা লং উইকেন্ড রয়েছে, তাই একটা এক্সট্রা ট্রাভেলারও ট্রাভেল করছে আমাদের সাথে। এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার উঠে পড়েছি বাসে। এক্ষুনি বাস রওনা দেবে আমাদের পরবর্তী গন্তব্য অলরনাথ টেম্পলের উদ্দেশ্যে। চলে এসেছি হচ্ছে উড়িষ্যার ব্রহ্মগিরি নামক একটা জায়গায়। এই ব্রহ্মগিরি গ্রামেই রয়েছে বিখ্যাত অলরনাথ মন্দির। এই মন্দিরের মাহাত্ম্য অনেক, সেই সব যাবতীয় তথ্য আপনাদের বলবো। তার আগে বলে দিই এই মন্দিরে আসলাম কি করে। বাস কিন্তু পুরোপুরি মন্দির পর্যন্ত আসছে না, বাস একেবারে মেন রাস্তায় আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে মন্দির আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, অথবা অটোয় করেও আসতে পারেন। পায়ে হেঁটে আসতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, আর অটোয় করে যাতায়াতের জন্য ভাড়া দিতে হবে 20 টাকা। এই দেখুন, এটাই হচ্ছে অলরনাথ মন্দির। এই যে অলরনাথ টেম্পল। আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা জানেন 12 মাসে সর্বমোট 13টা যাত্রা হয়। এর মধ্যে সব থেকে বড় আর বিখ্যাত হচ্ছে রথযাত্রা। রথযাত্রার ঠিক 15 দিন আগে পালিত হয় স্নানযাত্রা। সেই সময় পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 104 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এই স্নান করানোর ফলে তাদের কিন্তু প্রচুর জ্বর আসে, আর এই জ্বরের ফলে তারা কিন্তু 15 দিন কাউকে দর্শন দেন না। তাই সেই সময় মনে করা হয় জগন্নাথ দেব এই অলরনাথ টেম্পেলে অলরনাথ রূপে ভক্তদের দর্শন দেন। তো এই মান্যতা রয়েছে, এই থেকেই কিন্তু এই অলরনাথ টেম্পল খুবই বিখ্যাত হয়ে উঠেছে। আমাদের বাংলার বিখ্যাত চৈতন্য মহাপ্রভুও কিন্তু এই অলরনাথ মন্দিরে এসেছিলেন। এখন আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা হোটেলের সামনে। এখান থেকেই আমাদের দুপুরের খাবার এখনই অর্ডার দিয়ে চলে যেতে হবে। আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা থাকবো হচ্ছে চিল্কা লেকে। আবার ফেরার সময় এই হোটেল থেকে লাঞ্চ করে আবার ফিরে যাব পুরীর উদ্দেশ্যে। এই দেখুন, এটা হচ্ছে হোটেল মশালা বাইটস। এখানে মেনু রয়েছে, এই হচ্ছে মেনু। দেখুন, এই হোটেল থেকে আমি একটা ফিশ থালি অর্ডার করে দিলাম। দাম নেবে হচ্ছে 249 টাকা। কি মাছ স্পেসিফিক সেটা লেখে নেই, রুই কাতলা এরম জাতীয় কিছু একটা মাছই হবে। দামটা একটু বেশি মনে হলো, কিন্তু উপায় নেই, দুপুরে তো কিছু একটা খেতে হবে। আর সময় তো বয়ে চলেছে, কিন্তু আর যেন তর্স হয়েছে না। কখন পৌঁছবো চিল্কায়? কখনই বা দেখবো সেই চিরপরিচিত ডলফিন? ইচ্ছে করছে এক্ষুনি ছুটে চলে যাই সেই বিশাল জলরাশির সামনে। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করতে তিনি বললেন আর মিনিট 5 সময় লাগবে। মনটা যেন একটু শান্ত হলো। এখন আমরা এসে পৌঁছালাম সাতাপাতা আইল্যান্ডে। এই সাতাপাতা জায়গাটা থেকেই কিন্তু আমাদের হেঁটে যেতে হবে চিল্কা লেকের বোটিং পয়েন্টে। ওই 1-2 মিনিট লাগবে পায়ে হেঁটে। এই দেখুন, আমাদের বাস পার্কিং এ দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। চলে এসেছি চিল্কা লেকের বোটিং পয়েন্টের একদমই সামনে। এখান থেকেই আমরা উঠবো বোটে। আর এখানে কিন্তু আপনারা জল খাবার অবশ্যই সাথে রাখবেন, কারণ 2-3 ঘন্টায় এইসব কোনো দোকানপাট আপনারা পাবেন না এই চিল্কা লেকের মধ্যে। তাই বাইরে থেকেই খাবার, জল এগুলো কিনে নিয়ে ঢুকবেন। माजी कहाँ पर है? आपका फैमिली को लेके चलिए जमुना वाला बोर्ड। सर चलिए। चिंटू कुमार जी, हाँ सर आइए सर। বোটে উঠে বসে পড়েছি, খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। আর এখন আমরা ছুটে চলেছি চিল্কা লেকের ওপর থেকে। এই লেকের বুক চিরে ছুটে চলেছে আমাদের বোট। এবার ডলফিন দেখার ব্যাপারটা দেখুন, এখানে পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। 50-50 চান্স, যদি ভাগ্যে থাকে তো দেখতে পাবো, না হলে দেখতে পাবো না। আর চিল্কা লেকে যদি আপনারা ডলফিন দেখতে আসেন, ভাববেন না যে আমরা যে ফোনে দেখি বা টিভিতে দেখি ডলফিন যেরকম খেলা দেখায় এখানকার ডলফিন ওরকম খেলা দেখাবে, আগে না। বিষয়টা ওরকম নয়। এখানকার যে ডলফিন রয়েছে মায়ানমার থেকে ওগুলো আনা হয়েছে, আর ওগুলো খুবই বেসিক ডলফিন আর কি। ওদের কোনো স্পেশাল ট্রেনিং কিছু দেওয়া হয়নি, তাই ওইসব কিছু আশা করবেন না। হয়তো লেকের মধ্যে ভেসে বেড়াতে মাঝে মাঝে দেখতে পেতে পারেন আপনারা। আর এই লেকের গভীরতা কিন্তু খুব একটা বেশি নয়, তাই ডলফিনরা খুব একটা লাফাতে পারবে না। লেকের গভীরতা হচ্ছে মোটে 6 থেকে 7 ফুট ম্যাক্সিমাম।
আর পুরো যে লেকটা আপনারা দেখছেন 1165 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই লেকটা রয়েছে। আর লেন্থটা যদি আপনাদের বোঝাই কিলোমিটার ওয়াইজ প্রায় 65 কিলোমিটার এরিয়া জুড়ে এই লেকটা বিস্তৃত। সুবিশাল চিল্কা লেকের ওপরে এবার আমাদের বোট চলতে শুরু করলো। গন্তব্য একেবারে লেকের মাঝখানের একটা জায়গা, সেখানে গেলে তবেই নাকি ডলফিনের দেখা মেলে। অবুঝ মন তখন এসব কিছুই মানতে চায় না, চোখ অধীর আগ্রহে তখন অপেক্ষা করছে ডলফিনের। সবাই খানিকটা অধৈর্য হয়ে পড়ছেন। মাঝি দাদা খানিকটা আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না, অবশ্যই ডলফিন দেখাবো আপনাদের। एक साइड दो চারিদিকে ডলফিন দেখতে পেয়ে মন যখন আনন্দে খানিকটা উৎফুল্ল, তখন মাঝি দাদা বললেন, ঘোরা নাকি এখনো শেষ হয়নি, এখনো সব থেকে আকর্ষণীয় জায়গাটা দেখা বাকি রয়ে গেছে। সবাই মিলে জানতে চাইলাম, কোথায় বলুন তো? মাঝি দাদা বললেন, সবুর করুন, আপনাদের এক্ষুনি নিয়ে যাচ্ছি। তারপর দেখলাম তিনি আমাদের নিয়ে এলেন রাজহংস একটা দ্বীপে। আসলে চিল্কায় বেশ কয়েকটা ছোট বড় দ্বীপ রয়েছে, প্রায় 64টা দ্বীপ এখানে অবস্থান করছে, যেখানের কয়েকটা দ্বীপে নাকি মানুষজনও থাকে। শুনে আশ্চর্য হয়ে গেলাম। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি ভাবুন, এত বড় একটা লেক, তার মাঝেই এরকম ছোট ছোট কিছু আইল্যান্ড রয়েছে, সেখানে আবার জনজীবনও রয়েছে, মানুষজন নাকি বাস করে। আবার এখানে তারা বাস করলেও কিন্তু নাগরিক জীবনের সমস্ত সুযোগ সুবিধা তারা পান না, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেই তাদের থাকতে হয়। এগুলো কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না, মাটি নেই এখানে, তো বালি, বালির মধ্যে এত সুন্দর গাছ কি করে হলো? কি গাছ আপনারা একটু জানান তো কমেন্ট করে। দূরে দেখা যাচ্ছে ক্লাসিক সি বিচ, নীল জলের সমুদ্র। চিল্কার রাজহংস দ্বীপের কাছাকাছি অবস্থিত এই সি বিচের নাম ক্লাসিক সি বিচ। একেবারে সার্থক আমার মনে হয়, মানে এত সুন্দর সি বিচ আমি এর আগে দেখিনি। একেবারে নীলাভ সমুদ্র, তার সাথে সমুদ্রের উত্তাল ঢেউ, আর তার পারিপার্শ্বিক পরিবেশ, সবকিছু মিলেমিশে একেবারে জমজমাট ব্যাপার। আমার এখনো অবধি দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন ওড়িশা। আপনারা যদি চান তো এখানে এসে ঘুরে যেতে পারেন। আমি বলছি আপনাদের জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা হবে। একেবারে ভার্জিন সমুদ্র সৈকত হয়তো একেই বলে, অপূর্ব সুন্দর, অসাধারণ। সি বিচের একদম সামনেই এখানে এরম টেম্পোরারি ছাউনি করা আছে, এখানে চাইলে আপনারা একটু রেস্ট করতে পারেন। যেই আশা নিয়ে চিল্কায় এসেছিলাম সেই আশা তো পূরণ হয়েছে, বরঞ্চ আমি বলবো তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি দেখতে। মানে জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এই চিল্কা থেকে নিয়ে ফিরবো। বোট থেকে নামার পর আমাদের নিয়ে চলে আসা হলো একেবারে জেটিঘাটের পাশে অবস্থিত চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির তৈরি একটি মিউজিয়ামে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 25 টাকা, যেটা আগেই আমরা গাইড দাদাকে দিয়ে দিয়েছিলাম, তাই টিকিট কাটার লাইন দিতে হয়নি। এই মিউজিয়ামে আমাদের সবার প্রথমে একটা 10 মিনিটের শর্ট ফিল্ম দেখানো হবে, যার বিষয়বস্তু হচ্ছে চিল্কা লেক। তারপর পুরো মিউজিয়ামটা ঘুরে দেখানো হবে। মিউজিয়ামে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো দেখার এবং খুবই উপভোগ করার জিনিস। এখানে মূলত আপনারা লেকের মধ্যে কি কি মাছ, কি কি প্রাণী রয়েছে সেগুলো দেখতে পারবেন। আর দেখতে পারবেন হচ্ছে এই চিল্কা লেকে কিভাবে জনজাতিগুলো বসবাস করে, মেঝেরা কিভাবে বসবাস করে, তার বিভিন্ন দৃশ্য এখানে রয়েছে।
তো আমার কিন্তু মিউজিয়ামটা বেশ ভালোই লেগেছিল ঘুরে। বাস থেকে নেমে চলে আসলাম একেবারে রেস্টুরেন্টের সামনে, যেখানে খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম। এখন যাই, গিয়ে খেয়ে আসি, ভীষণ খিদে পেয়ে গেছে এখন। এই দেখুন, আমার খাবার চলে এসেছে দুপুরে, ফিশ থালি। এখানে রয়েছে ভাত, ডাল, একটা তরকারি, এখানে মাছ, সম্ভবত রুই মাছ, পাঁপড়, স্যালাড, আর এখানে হচ্ছে দই, আবার একটা রুটিও রয়েছে। এই হচ্ছে আজকের লাঞ্চ। এইসবে খেয়ে দিয়ে বেরোলাম রেস্টুরেন্ট থেকে। খাবার মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো না খুব খারাপও না। বাইরে রোদের এত তাপ, আমি তাকাতে পাচ্ছি না। তো বেশি দেরি করবো না, বাসে উঠে যাই। বাস আমাদের এখন সরাসরি নিয়ে যাবে পুরী পান্থনিবাসে। এখান থেকে পুরী পান্থনিবাসের দূরত্ব হচ্ছে 40-41 কিলোমিটার। 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে। এক্ষুনি পৌঁছালাম পুরীর পান্থনিবাসে। বাস আমাদের নামিয়ে দিল। খুব ভালো ঘুরেছি আজকে। এই চিল্কা ট্যুরটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ওটিডিসির সাথে ঘুরতে পারেন। আজকের মতো আমাদের ট্রিপও এখানে শেষ হলো, আর আমাদের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।